So hello, what's up guys? Assalamu alaikum. It's me Nazmul Hasan and welcome to my new video. আর আজকে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পত্তন চকবাজারের নৌকাঘাট। এখানে আসার মূল কারণ হচ্ছে আমার বাবা দীর্ঘ 22 বছর ধরে প্রবাসে আছেন। উনি ওই দিন আমাকে বলতেছিলেন যে এখানে এই কালী গাছটা আর একটা বট গাছ রয়েছে, এই দুইটা গাছ এবং এই নৌকাঘাটটার ভিডিও করে দিবে। তো আমি ভাবলাম যে আমার বাবার মতো এমন হাজারো প্রবাসী আছে যাদের শৈশবের হাজারো স্মৃতি রয়েছে এই জায়গাটিতে, তারাও দেখতে পারতেছে না। এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা এই গাছগুলো চিনেন না, প্রথম দেখতেছেন, তাদেরকে বলতেছি এই গাছগুলো হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী দুইটা গাছ। এটি হচ্ছে বট গাছ। এই গাছটি আপনি বাজারের পশ্চিম দিকে নৌকাঘাটে এদিকে আসলে এটি দেখতে পারবেন। এলাকার মুরব্বীদের মুখে শোনা যায় এই বট গাছটি নাকি 120 বছর আগে আসিম শাহ নামের একজন লোক রোপণ করেছিলেন। ওনার নাকি এখানে দোকান ছিল, ওই দোকানে এসে লোকজন বসতো, তাদেরকে ছায়া দেওয়ার জন্য নাকি এই গাছটি তখন লাগানো হয়েছিল। এই গাছটি লাগানো হয়েছিল একটি নদীর তীরে। তখন এই জায়গাটি হাওড় এলাকায় ছিল। তারপর ধীরে ধীরে এখানে মানুষের বসবাস শুরু হয়। তখনকার আমলে বাজারটা ছিল এই গাছের নিচে। পরে এক বছর বন্যার পানি বেশি হওয়ার কারণে এই জায়গাটি ডুবে যায়। তারপর থেকে এই বাজারটা ভেঙে পূর্ব দিকে নিয়ে আসা হয়। আর এদিকে সব ছোট ভাইরা বলতেছিল যে ভাই আমাদেরকে ভিডিওতে নেন। তারপর তাদেরকে নিয়ে একটি শট নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কালীগাছের দিকে। যারা চিনেন না, এই বাজারে আসলে আপনারা বাজার থেকে পশ্চিম দিকে তাকালেই এই কালী গাছটা দেখতে পারবেন। এই কালী গাছটাকে ছোট থেকে দেখতে দেখতে আসছি, যেমন দেখতেছি ঠিক তেমনই আছে। কেউ বলে এই গাছটার বয়স নাকি 300 বছর, কেউ বলে 400, কেউ বলে 700। আসলে এটা সঠিক কোনো তথ্য আমি এখনো খুঁজে পাইনি। এই বট গাছটার নিচে প্রকৃতির শীতল হাওয়া এবং নীরব পরিবেশের মধ্যে বসে কিছু সময় কাটানোর যে একটা প্রশান্তি, অন্যরকম একটা অনুভূতি। এখানে যারা আমার মতো অনেকদিন ধরে আসেন না এবং যারা কখনো আসেন নাই, তাদেরকে আমি রিকমেন্ড করব এখানে এসে বসে কিছুটা সময় প্রকৃতির এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।